জিআরবিটি গ্রুপ ডির ফল প্রকাশিত হতে আমরা কিছুদিন আগেই দেখতে পাই এবং রাজ্য সরকারের অনুমতিক্রমে জিআরবিটি গ্রুপ ডির যে পরীক্ষার্থীদের ফলাফল তা প্রকাশিত হয়। জিআরবিটি অফিসে আজ রীতিমতো লঙ্কা কাণ্ড বাধে। কি কারণে যুব কংগ্রেসের সঙ্গে পুলিশের লঙ্কা কাণ্ড বাধ্যে দেখা যায় আজ জিআরবিটি অফিসে। জিআরবিটি গ্রুপ ডি নিয়োগের ওয়েটিং লিস্ট প্রকাশিত করতে হবে এমনটাই দাবি। প্রত্যেক পরীক্ষার্থীদের লিখিত এবং মৌখিক ফলাফল প্রকাশিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8। আপনারা জানেন যে রাজ্যে জিআরবিটির গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেওয়া হয়েছিল। বহু তাল বাহানার পর গ্রুপ সির ফলাফল বেরিয়েছিল। তখনও দুর্নীতির গন্ধ ছিল। আমাদের রাজ্যের ছেলেদেরকে বঞ্চিত করা হয়েছিল, তখন আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আবার বহু তাল বাহানার পর এই গত দুদিন আগে গ্রুপ ডির পরীক্ষার ফলাফল বেরিয়েছে। এই ফলাফল বেরানোর আগে আমাদের রাজ্যের মাননীয় যিনি বিধায়ক সুদীপ রায় বর্মন বিধানসভার এই 3 দিনের অধিবেশন চলাকালীন তিনি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এবং রাজ্য সরকারের কাছে দাবি রেখেছিলেন, চিঠি লিখেছিলেন এবং বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন যে এই গ্রুপ ডিতে এমন বহু ক্যান্ডিডেট আছেন যারা গ্রুপ সিতে উত্তীর্ণ হয়েছেন, অনেকে সেখানে চাকরি করছেন বা অনেকে বহিরাজ্য থেকে আছে। এদেরকে যাতে না দিয়ে আমাদের রাজ্যের যারা ভূমিপুত্র, আমাদের রাজ্যের যারা ছেলে, তাদেরকে যাতে দেওয়া হয়, সেখানে মেরিট লিস্টের পাশাপাশি যাতে আরেকটা ওয়েটিং লিস্ট দেওয়া হয়। কিন্তু রাজ্য সরকার সেদিন ওনার এই কথা কর্ণপাত করেনি, কারণ এই সরকার দুর্নীতিবাজ। এই সরকার রাজ্যের যুবকদের উন্নয়ন চায় না। এই সরকার পয়সার বিনিময়ে, অর্থের বিনিময়ে রাজ্যের যুবকদেরকে বঞ্চিত করছে। তার প্রতিবাদ জানিয়ে যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি। পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয়। তারপরেও আমরা কিছু যুবক, আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটির অসীম সাহা, উনার অফিসের সামনে যায়। ইনি হচ্ছেন অসীম সাহা, যিনি এক সময় তৎকালীন সরকারের দালালি করেছিল, আজকে বর্তমান সরকারের দালালি করছেন। ইনি দুর্নীতিবাজ অসীম সাহা। এই বিজেপি দুর্নীতিবাজ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটির ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে। আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে, তিনি ভয়ে পালিয়ে যান। তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন, আরটিআই যেটা দেশের সংসদে আইন পাস করা হয়েছিল, রাইট টু ইনফরমেশন, সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীম শাহ তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। আজকে যখন আমরা এখানে আসি, এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর এসটি সম্প্রদায়ের, সেই 80%, 80% সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে। এই সরকার চাইছে কি? তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি। যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে, আগামী দিনও করবে দুর্নীতিবাজ সরকারের বিরুদ্ধে। এদের সঙ্গে দুর্ব্যবহার করেছে। আমরা যখন এখানে আসি, 80% হ্যান্ডিক্যাপ থেকে জনজাতি গোষ্ঠীর একটি ছেলে বিশ্রামগঞ্জের তার বাড়ি, সে বলছে যে আমাকে দেওয়া হয়নি। কেন তাকে দেওয়া হয়নি? কেন বঞ্চিত? রাজ্যের যুবকদের সাথে যুব কংগ্রেস লড়ছি, আমরা লড়াই করছি, আগামী দিনও করব। এই দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে যুব কংগ্রেসের লড়াই জারি থাকবে। আমাদের দাবি অতি সত্বর ওয়েটিং লিস্ট জারি করতে হবে এবং যারা আগে গ্রুপ সিতে চাকরি পেয়েছে বা যারা এখানে চাকরি করতে ইচ্ছুক না, তাদেরকে বাদ দিয়ে সেই ওয়েটিং লিস্ট থেকে তাদেরকে যাতে চাকরি দেওয়া হয় এবং রিটেন আর ভাইবার যে ফল সেটা প্রকাশ্যে জনসমক্ষে আসতে হবে। এই দাবি নিয়ে আজকে আমরা এখানে এসেছি। অসীম সাহা পালিয়ে গিয়েছেন ভয়ে। যুব কংগ্রেসের নেতৃত্বের সঙ্গে তিনি কথা বলতে চাইছেন না। যতক্ষণ পর্যন্ত অসীম সাহা আমাদের সঙ্গে আমাদের দাবি না শুনবেন, এসে দেখা করে, ততক্ষণ আমরা এই জিআরবিটির অফিসের সামনে আছি।